আল্লাহ সর্বোত্তম ফয়সালাকারী। কাউকে রোগ দিয়ে আবার কাউকে অন্যভাবে বিপদ দিয়ে পরীক্ষা করেন। বিপদে পড়ে আর যাই হোক কখনো নিজের আত্মীয়স্বজনের কাছে কখনোই যাবেন না। এরা মানুষকে সহযোগিতা করে মনে করে আমি তাকে কিনে ফেলেছি। কখনো মতের অমিল হলেই বেঈমান বলে ট্যাগ দেয়। খাইয়ে যারা খাবারের খোঁটা দেয় তাদের কাছে না গিয়ে মানুষের বাসায় কাজ করে অথবা ভিক্ষা করে খাওয়া অনেক ভালো, অন্তত মানসিক শান্তি মিলবে। প্রতিদিন কোনো কারণ অকারণে আপনাকে মনে করিয়ে দেবে না আপনি কখনো বিপদে পড়েছিলেন। আসলে আমি মনে করি বিপদ আল্লাহর একটা নিয়ামত, কারণ বিপদে পড়েই তো আপনার কাছের আত্মীয় স্বজনদেরকে আপনি চিনতে পেরেছেন। বিপদের দিনে যে বা যারা আপনাকে ভালোবেসে মন থেকে সহযোগিতা করেছে সে কখনোই আপনাকে বারবার কারণে অকারণে মনে করিয়ে দেবে না আপনার বিপদে সে পাশে ছিল। তার কোনো প্রয়োজনে আপনাকে না পেলেও অন্তত বেঈমান বলে ট্যাগ দেবে না। খাইয়ে কখনো বলবে না গলার নিচে হাত দিলে আমার খাবারটা এখনও পাওয়া যায়। কাউকে খাইয়ে খাবারের খোঁটা দেওয়াটা কোনো বড় মনের মানুষের পরিচয় হতে পারে না। আপনারা কি বলেন? কমেন্টে অবশ্যই জানাবেন। আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে কথাগুলো বললাম। আসলে খারাপ সময় চিরদিন থাকে না। আল্লাহ যাকে ভালোবাসে তাকেই বিপদ দিয়ে পরীক্ষা দেয়। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।